একজন প্রবাসী বিদেশের মাটিতে কত কষ্ট করে, তার বাড়িতে থাকা ছেলে সন্তান কি এই বিষয়টা জানে? জানে না। তার স্ত্রী কি এই বিষয়টা জানে? জানে না। যদি তার ছেলের সন্তান এই বিষয়টা জানতো, কখনো ছেলে সন্তান ওই বাবার অবাধ্য হতো না, মানে ওই প্রবাসীর অবাধ্য হতো না। তার স্ত্রী যদি এই বিষয়টা জানতো, তাদের জন্য এত কষ্ট করতেছে, জীবন যৌবন সব কিছু ধ্বংস করে দিচ্ছে, তাহলে তার স্ত্রী কি কখনো পরকীয়া প্রেমে লিপ্ত হতো না। কেন আমি কথাগুলো বলতেছি? আজকে বাংলাদেশের স্বনামধন্য একটা পত্রিকা, জনপ্রিয় একটা পত্রিকা জনকণ্ঠ, সেখানে একটা নিউজ দেখলাম, যেখানে দেখলাম যে এই যে নিউজটা, পটুয়াখালী কলাপাড়া ইউনিয়নের একজন ব্যক্তি, তিনি প্রবাসে দীর্ঘদিন পর্যন্ত আছে, সৌদি প্রবাসী। তার স্ত্রীকে এখন আপত্তিকর অবস্থা পাওয়া গেছে তার নিজের ঘরে। তার স্ত্রী দীর্ঘ 2 মাস পর্যন্ত একটা ছেলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। আজকে মানে এলাকাবাসী হাতে নাতে ধরছে তার স্ত্রীকে, এবং কি পরকীয়া প্রেমিককে তার ঘরে হাতে নাতে ধরছে। এখন কি হবে? এলাকাবাসী ধরে হয়তো বা দেখা গেছে কি দুইজনের ভিতরে বিবাহ শাদী করিয়ে দেবে, পরকীয়া প্রেমিক এবং কি স্ত্রীর সাথে বিবাহ শাদী করিয়ে দেবে, তারা দুইজন যায় ভালো সুখে সংসারে থাকবে। এমনও তো হইতে পারে যে প্রবাসী দীর্ঘদিন পর্যন্ত প্রবাস করতেছে, সে প্রবাসীর নিজের কোনো অ্যাকাউন্ট নেই, সে প্রবাসী তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করছে, টাকা পয়সা এতদিন পর্যন্ত যাই কামাইছে তার সব তার স্ত্রীর নামে ফাটাইছে। এমনও তো হইতে পারে, তাই না? যদি তার স্ত্রীর নামে এই টাকা পয়সা ফাটিয়ে থাকে, হ্যাঁ, তার স্ত্রী তো এখন পরকীয়া প্রেমিকের হাত ধরে মানে বিয়ে শাদী করে দিলে অন্যর ঘর সংসার করবে। এই যে এতদিন পর্যন্ত টাকা পয়সা ফাটাইছে, সে ব্যাংক ব্যালেন্স তো নিয়ে যাবে, তার স্ত্রী নিয়ে যাবে না? তাহলে ওই প্রবাসীর জীবন কি? শূন্য। এতদিন পর্যন্ত যাই কামাইছে জিরো, তার নিজের জন্য কিছু নাই। আমি কেন কথাগুলো বলতেছি বারবার? আমি শুধুমাত্র এই কথাগুলোই বলি, আপনার নিজের একটা অ্যাকাউন্টের দরকার। আপনি যখন বাংলাদেশে যাবেন কিংবা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আসবেন, নিজের নামে একটা অ্যাকাউন্ট করে আসবেন। আমি বলতেছি না যে আপনি স্ত্রী সন্তানকে আপনি বিশ্বাস করেন না, আমি সেটা বলতেছি না। অবশ্যই বিশ্বাস করবেন, তাদের জন্য খরচের পয়সা পাঠাবেন, হ্যাঁ, আর যা টাকা পয়সা রাখার দরকার সেটা আপনার অ্যাকাউন্টে রাখবেন। আপনি দেশে গেলে কোনো একটা কাজকাম করবেন। আর যদি মনে করেন যে না, সব আপনি স্ত্রীর নামে ফাটান, কিন্তু প্রতি মাসে আপনি নিজের জন্য 5 থেকে 6 হাজার টাকা করে রেখে দেবেন। ভবিষ্যতে যদি আপনার স্ত্রী সন্তান যদি আপনাকে না দেখে, তাহলে ওই অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনি যেন চলতে পারেন, যেন লাস্ট জীবনে এসে আপনাকে ভিক্ষার হাত না বাড়াতে হয়। একটা সময় দেখা গেছে লক্ষ লক্ষ টাকা কামাইছেন আপনি, একজন প্রবাসী, লাস্টে গিয়ে আপনি স্ত্রী সন্তানের নামে টাকা পয়সা সব দিয়ে ফেলছেন। আপনি এখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছেন। একজন ব্যক্তি যদি আপনাকে একটা চা খাওয়ায় তাহলে চাটা খান, আর যদি চা না খাওয়ায় তাহলে ওই লোকটার মুখের দিকে চাইয়ে থাকেন এমনি করে। এই জীবন যেন কোনো প্রবাসীর না হয়। আমি কেন কথাগুলো বলতেছি? আমি এই ভিডিওগুলো মানে সবসময় করে থাকি, সচেতনমূলক ভিডিওগুলো করে থাকি। আমার ভিডিওটি যদি মনে হয় যে শেয়ার করার দরকার, ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন না যে তা না, নিজের অ্যাকাউন্টে কিছু রাখবেন। কথাগুলো মনে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।